আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা যারা গাভী পালন করি 10 লিটার 15 লিটার অথবা 20 লিটার দুধ দহন করে থাকি। অনেক সময় দেখা যায় গাভী একবার বাচ্চা দিছে, দুধ দহন করতেছি, আবার কনসেপ্ট হয়ে প্রায় 7-8 মাস বা আবার পরবর্তী বিয়ানোর সময় হয়ে গেছে, কিন্তু আমরা ঠিকই দুধ দহন করে যাচ্ছি এবং গাভীও দুধ দিচ্ছে। 10 লিটার 15 লিটার যে পরিমাণ দিতে ওইভাবে দুধ দিচ্ছে। তো এভাবে যদি দুধ দিতে থাকে এবং আমরা যদি দহন করতে থাকি, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? প্রথম সমস্যাটা হচ্ছে তার পেটে যে বাচ্চাটা আছে ওটা কিন্তু অপুষ্টিতে ভুগবে। কারণ আমরা যখন দুধ দহন করি ওই দুধে ফ্যাট, ক্যালসিয়াম, প্রোটিন সবকিছু কিন্তু রয়েছে। তা আমরা তো তার দুধ দহনের মাধ্যমে গাভী থেকে বের করে নিয়ে এসে পড়তেছি। তা বাছুরের জন্য কি রাখছে, এটা একটা বড় সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে গরু একবার বাচ্চা দেওয়ার পর 60 দিনের ভিতরে তাকে নতুন করে কনসেপ্ট করতে হবে। যদি সমস্যা থাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, চিকিৎসা দিতে হবে। এরপরে রয়েছে আমরা তাহলে কতদিন পর্যন্ত দুধ দহন করতে পারবো। কনসেপ্ট করার যেদিন আপনি শিওর হলেন যে কনসেপ্ট হয়েছে, কনসেপ্ট হওয়ার 3 থেকে 7 মাস পর্যন্ত আমরা কনসেপ্ট হওয়ার সময় থেকে 7 মাস পর্যন্ত আপনি দুধ দহন করতে পারবেন। কিন্তু 7 মাসে গিয়ে আপনি হঠাৎ করে বন্ধ করে দিতে পারবেন না, তাহলে গরুর উলান প্রদাহ হবে বা ম্যাস্টাইটিসের সমস্যায় ভুগবে। তো এতে আপনি কি করবেন? তো এতে আপনি কি করতে পারেন, 6 মাস থেকে একটু একটু করে চেষ্টা করবেন। কিভাবে চেষ্টা করতে পারি আমরা? আমরা গরুর দানাদার খাদ্যের পরিমাণটা একটু কমিয়ে দিব, ঘাসের পরিমাণটা একটু কমিয়ে দিব, শুধু কয়েকদিন খড় খাওয়াবো। এতে কিন্তু আস্তে আস্তে তার প্রোডাকশনটা স্লো হয়ে আসবে। একটা সময় এসে কিন্তু দুধ দহন বন্ধ করে দিবে। আর আমরা যদি দুধ দহন করতেই থাকি, প্রথম অবস্থা দুধ ভালো পাচ্ছি, কিন্তু দ্বিতীয় বিয়ানের পর অথবা বাচ্চা দেওয়ার পর পরবর্তীতে কিন্তু আমরা প্রোডাকশন খুবই কম পেতে পারি। তো এই দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের একটা বিষয়, যে আমরা যাদের গাভী প্রেগনেন্ট হওয়ার পরও, গর্ভবতী হওয়ার পরও নিয়মিত দুধ দিয়ে যাচ্ছে এবং দুধ দহন করলে আমরা কি কি সমস্যায় পড়তে পারি। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।